আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ক্লাস ধারাবাহিকতায় আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আল আমিন প্রভাষক উচ্চতর গণিত তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমাদের ম্যাট্রিক্সের উপর তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা দুটি ক্লাসে সংজ্ঞা এবং যোগ বিয়োগ শিখেছিলাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যাট্রিক্সের গুণ, যা আমাদের আজকের পাঠের বিষয় যে ম্যাট্রিক্সের গুণ। তা আমরা ম্যাট্রিক্সের গুণগুলো কিভাবে করব, কখন ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব, আমরা এই নিয়ে প্রথমে আলোচনা করছি। তাহলে বোর্ডে লক্ষ্য করো যে আমাদের কি আছে, একটা ম্যাট্রিক্স এ, তার আকার হলো বা ক্রম এ, ক্রম হলো m/p, এ ম্যাট্রিক্সটার ক্রম। বি আরেকটা ম্যাট্রিক্স, এর ক্রম হলো p/n। তা আমরা কি কথাটা বললাম যে এ একটা ম্যাট্রিক্স, তার ক্রম m/n, বি আরেকটা ম্যাট্রিক্স, তার ক্রম p/n। তাহলে এ বিকে যদি আমরা গুণ করি যে এ বি, তাহলে এ এবং বি হলো দুটি ম্যাট্রিক্সের গুণফল। তাহলে আমরা দুটি ম্যাট্রিক্সের গুণ সম্ভব যদি প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যার দিকে লক্ষ্য করবা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যার দিকে লক্ষ্য করবা। এই জায়গায় লক্ষ্য করো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা। সারির সংখ্যা যদি সমান হয় তাহলে দুটি ম্যাট্রিক্সের গুণ সম্ভব। আবার কথাটা বলছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তাহলে এই দুটি ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব। তাহলে ম্যাট্রিক্সের গুণ করতে হলে প্রথমে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, ম্যাট্রিক্সের ক্রম, যে সকল ম্যাট্রিক্সের গুণ থাকবে তাদের ক্রম লক্ষ্য রাখতে হবে। তাহলে এই ক্রম যদি লক্ষ্য করতে পারি যে কলাম সংখ্যা প্রথমটা দ্বিতীয়টা সারির সংখ্যা সমান হয়, তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণ করব। এখন এই গুণফলটা যে উৎপন্ন ম্যাট্রিক্সটা হবে, যে এই উৎপন্ন গুণফলের ম্যাট্রিক্স, এই গুণফলের ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তো প্রথম ম্যাট্রিক্সের এখানে এর হলো যে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তো আমাদের গুণফলের ক্রম হবে, ম্যাট্রিক্সের গুণফলের ক্রমটা এইরকম হবে। এখন আমাদের গুণটা কিভাবে করব, এখন দেখো একটু আলোচনা করছি। সাপোজ মনে করো এম একটা ম্যাট্রিক্স 1 2 3 4, বি আরেকটি এন আরেকটি ম্যাট্রিক্স, এ বি সি ডি। তাহলে লক্ষ্য করো এই ম্যাট্রিক্সটার ক্রম কত, 2/2। এই ম্যাট্রিক্সটার ক্রম 2/2। তাহলে আমরা ক্রম জানলাম যে এম ম্যাট্রিক্সটার ক্রম হলো 2/2,
আর n ম্যাট্রিক্সটার ক্রম 2/2। তাহলে এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। তাহলে দুটি ম্যাট্রিক্স আমরা গুণ করতে পারব। এখন এই গুণফলটা কি হবে, যে mn, এই দেখো 1 3 2 4 a c b d। তাহলে এই যে উৎপন্ন ম্যাট্রিক্সটা কি হবে, আমরা এখন সেটা কিভাবে আমরা এই গুণটা করব। তাহলে তোমরা লক্ষ্য করো, এই গুণফলের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অনুরূপ ভুক্তিগুলোর গুণফলের সমষ্টি। যে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলোর গুণফলের সমষ্টি। তাহলে উৎপন্ন ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তিটি হবে প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামের কে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ কলামের গুণফলের সমষ্টি 2 × c। তা লক্ষ্য করো, দেখো প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা প্রথম সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের অনুরূপ ভুক্তিগুলোর গুণফলের সমষ্টি হল উৎপন্ন ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান। তাহলে আবার এই গুণফল ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান হবে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের অনুরূপ ভুক্তিগুলোর গুণফলের সমষ্টি। আবার দেখো উৎপন্ন ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের অনুরূপ ভুক্তিগুলোর গুণফলের সমষ্টি হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি। আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি হবে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের অনুরূপ ভুক্তিগুলোর গুণফলের সমষ্টি। তাহলে আমরা একটা গুণগুলো লক্ষ্য করলাম যে আমাদের গুণগুলো কিভাবে করতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার গুণফলের সমষ্টি। সেই ক্ষেত্রে ভুক্তিগুলো কিভাবে হবে, যে উৎপন্ন ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তিটা হবে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের অনুরূপ ভুক্তিগুলোর সমষ্টি। প্রথম সারির দ্বিতীয় ভুক্তিটি হবে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের অনুরূপ ভুক্তিগুলোর সমষ্টি। আবার দ্বিতীয় সারির প্রথম উপাদান হবে দ্বিতীয় সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের অনুরূপ ভুক্তিগুলোর সমষ্টি। আবার উৎপন্ন ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তিটি হবে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের অনুরূপ ভুক্তিগুলোর সমষ্টি। এইভাবে আমরা ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করব। তাহলে দেখো, এখন আমি বোর্ডে একটি ম্যাট্রিক্স লিখেছি যে এ একটা ম্যাট্রিক্স, তার আকার 1 -1 0 2, বি একটি ম্যাট্রিক্স 1 2 3 0 2 0 1 এবং সি একটা ম্যাট্রিক্স 2 3 1। তাহলে প্রমাণ করো যে এ বি ইন্টু সি এ ইন্টু বিসি। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, আমরা এটা প্রমাণ করার জন্য যে আমরা লিখলাম দেওয়া আছে এ 1 0 -1 2, বি 1 3 0
201। তাহলে দেখো আমরা লিখলাম এটা। এখন আমাদের প্রথম দেখো কি এবি নির্ণয় করতে হবে, এবি নির্ণয় করতে হবে। তো এখন এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো এবি আছে, এবি নির্ণয় করব। তাহলে এবি গুণ করা কি সম্ভব? এখন লক্ষ্য করতে হবে, দেখো প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা 2, কলাম সংখ্যা 2। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা 2, কলাম সংখ্যা 3। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হল। তাহলে আমাদের দুটি ম্যাট্রিক্সের গুণ সম্ভব। যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যেহেতু সমান, তাহলে দুটি ম্যাট্রিক্সের গুণ সম্ভব। তাহলে এবি 1 -1 0 2, বি 1 3 0 2 0 1। তারপর আমাদের উৎপন্ন ম্যাট্রিক্সটা কিভাবে হবে? আমরা কি বলেছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা প্রথমটা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের অনুরূপ বক্তিগুলোর গুণফলের সমষ্টি হবে উৎপন্ন ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান। তাহলে 1 × 1 প্লাস -1 × 2। তাহলে দেখো আমরা কি কাজটা করেছি, প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বারা গুণ করেছি। তাহলে প্রথম সারি আর এখানে প্রথম কলাম। তাহলে প্রথম এই উৎপন্ন ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম বক্তি। তাহলে প্রথম সারির দ্বিতীয় বক্তিটা কি হবে? প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের অনুরূপ বক্তিগুলো গুণফলের সমষ্টি। তাহলে প্রথম সারির তৃতীয় উপাদানটা কি হবে? প্রথম সারির আর সেখানে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলামের সমষ্টি -1 × 1, কারণ আমাদের উৎপন্ন ম্যাট্রিক্সটা হবে 2/3 আকারে ম্যাট্রিক্স। তাহলে এই দেখো আমরা গুণফলটা নির্ণয় করলাম। তাহলে দ্বিতীয় সারি সেভাবে অনুরূপ কলামগুলো গুণ করে নিব। 0 × 1 প্লাস 2 × 2। তাহলে দ্বিতীয় সারির প্রথম উপাদান বা প্রথম বক্তি। আবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম যখন গুণ করব, দ্বিতীয় সারি দ্বিতীয় বক্তি। দ্বিতীয় সারির তৃতীয় বক্তি হবে দ্বিতীয় সারি আর সেখানে হলো তৃতীয় কলাম। এখন এই গুণফলগুলো বের করব। 1 - 2, 3 + 0 0 - 1, সেখানে আসলো কত? 0 + 4 0 + 0 0 + 2 -1 4 3 0 -1 2। এই দেখো আমরা পেলাম এবির গুণফলটা পেয়ে গেলাম আমরা। যে আমাদের এবি আসলো এটুকু যে আমরা কিভাবে করলাম। তা দেখো প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা গুণ করে আমরা এই এবিটা নির্ণয় করলাম। এখন এদিকে আবার বিসিও আছে, তাহলে আমরা বিসিটাও নির্ণয় করব। তাহলে দেখো আমরা এখন বিসিটা নির্ণয় করব। যেহেতু আমাদের দুটি পক্ষ আছে এর জন্য বিসিটাও আমরা নির্ণয় করে নেব। তাহলে বিসি এই বিসি। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সটা কি আছে, কি আকার? 2/3। আর আমাদের সি ম্যাট্রিক্সটা আকার কি? 3/1। এখানে তিনটা সারি আছে, একটি কলাম আছে। তাহলে দেখো কি আসলো 3 3 সমান।
তাহলে আমাদের সম্ভব, এই দুটো সমান আমাদের সম্ভব। এখন তো উৎপন্ন ম্যাট্রিক্সটা হবে 2/1 আকারে। তাহলে এখন লক্ষ্য করো, ওয়ান ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3 প্লাস 0 ইন্টু হলো 1। তাহলে আমার দুটা সারি হবে, একটা কলাম হবে, দুটো সারি একটা কলাম। তাহলে প্রথম সারির সংখ্যা, প্রথম কলাম সংখ্যা, তাহলে আমাদের একটি প্রথম সারি একটাই ভুক্তি হবে। তাহলে দ্বিতীয় সারিটা কি দাঁড়াবে, 2 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 1, যে আমাদের কি দাঁড়ালো লক্ষ্য করো, যে আমাদের প্রথম সারি প্রথম কলাম। তাহলে যেহেতু আমার দুটা সারি হবে, একটি কলাম হবে, তাই কলাম একটাই উপাদান হবে। এখন গুণফলের সমষ্টিগুলো লিখি, 2 9 0 4 0 1 11 5। তাহলে দেখো আমরা বিসি পেলাম কত, 11 5। এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। সি। তাহলে এবি দেখো আমরা কি পেয়েছিলাম, -1 3 মাইনাস 1 4 minus 3 4 0 2। আর সি কি পেয়েছি আমরা, 11 5। তাহলে লক্ষ্য করো কি আসলো আমাদের, -1 3 -1 4 0 2 11 5। তাহলে প্রথম ম্যাট্রিক্সের এবি যে ম্যাট্রিক্সটা হলো তার ক্রম কি হলো 2/3, যে 2/3। আর সি কি দাঁড়ালো, টু বাই 3। তাহলে দেখো আমাদের এটা কি দাঁড়ালো 2/3 আর এখানে 2/1। তাহলে এই দুটো কি সম্ভব, তাহলে গুণফলটা কি সম্ভব না। যে এবি -1 3 -1 4 0 2, তাহলে 11 আর কত আসলো 5। তাহলে এই যে এটা সারির সংখ্যা, একটু লক্ষ্য করি আমরা, যে সারির সংখ্যা আর কলাম সংখ্যা কি সমান না, যে 2/3 আর এখানে আবার লক্ষ্য করলাম তোমাদের 2/1। তাহলে সারি এবং কলাম সমান না, তাহলে এবি আমাদের নির্ণয় করা সম্ভব হচ্ছে না। তাহলে এখন রাইট হ্যান্ড সাইডে যাও, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এ ইন্টু বিসি। তাহলে দেখো লক্ষ্য করো এবির মধ্যে কি আছে, হ্যাঁ লাগালাম 1 -1 0 2। তাহলে বিসি কি আসলো আমাদের 11 5। তাহলে এখন লক্ষ্য করে এখানে 2/2 আর সেখানে আসলো 2/1। তাহলে এটা গুণ সম্ভব। তাহলে দেখো 11 -5 আসলো এটা, তারপরেরটা কি দাঁড়াবে 0
প্লাস 10 6 10, তাহলে আমাদের দুটি পক্ষ কি সমান হলো না। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে দুটা পক্ষ সমান না। তাহলে আমাদের বললাম যে প্রমাণ করে এটা, তাহলে আমাদের দুটি পক্ষ সমান আসলো না, তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমাদের শিক্ষার্থীবৃন্দ আজ আমরা এখানে শেষ করেছি। তোমাদের বাসায় যে গুণফল আছে তোমরা বাসায় এই গুণগুলো লক্ষ্য করবা, এবং সেই আকারে আমাদের অনেক সময় প্রশ্ন ইকুয়াল দেওয়া থাকবে কিন্তু আমাদের ইকুয়াল হবে না, তাহলে আমরা সেইভাবে গুণগুলো লক্ষ্য করব যে আমাদের গুণগুলো সম্ভব হচ্ছে কি হচ্ছে না। তাহলে সারির সংখ্যা এবং কলাম সংখ্যা দিয়ে আমরা কাজটা করব। তা আজ তোমাদের সামনে এখান থেকে বিদায় নিচ্ছি। তা আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।